সকাল 7টা, রান্নাঘরের কড়াইতে আলুর দম ফুটছে, একপাশে রুটি সেকা হচ্ছে। বিয়ের মাত্র 2 মাস হয়েছে তার। বিয়ের আগে একটা ছোট সংস্থায় কাজ করতো সে, কিন্তু বিয়ের পর সংসারে হাল নিজের হাতে তুলে নেওয়ার নেশায় চাকরিটাও ছেড়ে দিয়েছে। তৃষার ধারণা মন দিয়ে সংসার করলে সবার মন জয় করা খুব সহজ। তৃষা যখন লুচি বেল ছিল তখন ওর বড় যা মিতালি রান্নাঘরে ঢুকলো, পরনে দামি সালোয়ার কামিজ, কাঁধে অফিসের ব্যাগ। মিতালির মুখটা গম্ভীর। সে ফ্রিজ থেকে জলের বোতলটা বের করে এক চুমুক খেয়ে কোনো কথা না বলে বাইরের দিকে চলে গেল। মিতালি 10 বছর ধরে এই বাড়িতে আছে, কিন্তু বাড়ির ছোটখাটো বিষয় নিয়ে তাকে কখনো মাথা ঘামাতে দেখা যায় না। তৃষার মাঝে মাঝে একটু বিরক্তই লাগে। নিজের মতো করে একটা গন্ডি বানিয়ে নিয়ে কেন যে মানুষটা সংসারের সাথে এমন দূরত্ব রেখে চলে বুঝি না বাবু। কিছুক্ষণ পর শাশুড়ি মা রান্নাঘরে ঢুকলেন। তৃষাকে একা সব করতে দেখে তিনি তৃপ্তির হাসি আসলেন। শাশুড়ি বললেন, ছোট বৌমা তুমি এত খাটছো এই সংসারে, আর বড় বৌমা তো দেখছোই নিজের কাজটুকু ঠিকঠাক মতো করে না, অথচ তুমি সকাল থেকে একা একা সব দায়িত্ব সামলাচ্ছ। তোমার মতো লক্ষ্মীমন্ত বউ আর হয় না, ঠিক আমার মনের মতো সবকিছু করছো। তৃষা একটু লাজুক হাসলো। শাশুড়ির প্রশংসায় তার ক্লান্তি অনেকটাই কমে গেল। সে মনে মনে ভাবলো, বড় বৌদি হয়তো বা বড় পোস্টে চাকরি করে বলে অহংকারী, কিন্তু সে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে সবার প্রিয় হয়ে উঠবে। সে এই বাড়ির সেরা বৌমা হবে। তৃষার 2 ননদ পিয়ালি আর ডলি তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাপের বাড়িতে বেড়াতে এসেছে। তৃষা তাদের পছন্দ মতো রান্না বান্না মেটাচ্ছিল, নিজের জন্য বসার মতো সময়টুকুও জোটেনি। ড্রেসিং টেবিলের উপর তৃষার খুব পছন্দের একটা ফুলদানি রাখা ছিল, বিয়ের সময় বন্ধুরা মিলে দিয়েছিল তাকে উপহার হিসেবে। ও যখন ওর ঘরে এলো দেখলো পিয়ালির ছেলে টুকাই তার ড্রেসিং টেবিলের সাথে খেলছে। টুকাইয়ের ধাক্কায় ঝনঝন শব্দে ফুলদানিটা মাটিতে মেজে পড়ে হাজারটা টুকরা হয়ে গেল। তৃষার বুকটা কেঁপে উঠলো। প্রিয় জিনিসটা ভাঙার শোকে সে একটু কড়া গলায় বলেই উঠলো, টুকাই এ কি করলি? একটু সাবধানে খেলতে পারিস না? দেখলি তো আমার শখের ফুলদানিটা ভেঙে ফেললি। টুকাই কাঁদতে কাঁদতে দৌড়ে গেল তার মায়ের কাছে। কিছুক্ষণের মধ্যেই পিয়ালির আগে অগ্নিশর্মা হয়ে ঘরে এলো। তার পিছু পিছু শাশুড়ি মাও এলো। পিয়ালি চিৎকার করে বলল, তৃষা তুমি বাচ্চা ছেলেটাকে কেন ধমক দিচ্ছ? ও তো খেলছিল, ভুল করে পড়ে গেছে, এতে রাগারাগি করার কি আছে? শাশুড়ি মাও যোগ করলেন, তৃষা আমি তোমাকে খুব লক্ষ্মীমন্ত ভেবেছিলাম, কিন্তু আজ দেখছি তুমি বড্ড ছোট মনের মানুষ। এটা ওদের মামার বাড়ি, ওরা এখানে যা খুশি তাই করবে। এটা তোমার বাপের বাড়ি নয় যে তুমি এখানে শাসন করতে আসবে। ওরা অতিথি, ওদের একটু আদর করতে শেখো। তৃষার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে তো ভুল কিছু বলেনি, একটা ছোট শাসনই তো করেছিল। এত সেবা এত খাটুনির পরও তাকে আজ এই কথা শুনতে হলো। সে কোনো কথা না বলে মাথা নিচু করে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসে পড়লো। তার মনে হলো সবটাই কি অভিনয়? যার জন্য এত করছি সেই মানুষগুলোই কি আমার পরম আপন? এমন সময় মিতালি অফিস থেকে ফিরল। ড্রয়িং রুমে তৃষাকে ঝিম মেরে বসে থাকতে দেখে সে সব বুঝে গেল। গত 10 বছরের ও এই বাড়িতে আছে, এই দৃশ্য তার কাছে নতুন কিছু নয়। মিতালি তৃষার পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, কিরে তৃষা, মুখটা এমন ভার কেন? কি হয়েছে? তৃষা মুখ মুছতে মুছতে বলল, কিছু না দিদি, এমনি। মিতালি একটু হাসলো, তবে সেই হাসিতে কোনো বিদ্রুপ ছিল না। মিতালি বলল, তোর সাথে কিছু কথা আছে, আমার ঘরে আয়। মিতালির ঘরে গিয়ে তৃষা খাটের এক কোণে বসলো। মিতালি তার পাশে বসে তৃষার হাতটা ধরলো। মিতালি আবার জিজ্ঞাসা করলো, কিরে বল কি হয়েছে? তৃষা কাঁদো কাঁদো গলায় সবটা বলল। সব শুনে মিতালি গম্ভীর স্বরে বলতে শুরু করলো, আমি জানি তুই আমাকে ভীষণ অহংকারী আর স্বার্থপর ভাবিস, কিন্তু কেন আমি এরকম হয়েছে জানিস? এই 10 বছরে আমি বুঝেছি এই বাড়িতে সবার মন জয় করা অসম্ভব। আমি শুরুতে তোর মতো ঠিকই ছিলাম, এই সংসারের জন্য প্রাণপণ করতাম।